আমি কেন দেখেছি জানিস? কেন ডেকেছেন? তুই এখন আগে ছিলি কার? আপনার অধিকার। কার অধিকারে ছিলি? আপনার অধিকারে। ওকে কালে লাগ। বলুন। আর চিত্রপাত হয়েছে। আজ তোকে যেতে হবে মনসার অধিকারে। মনসা তার যে বাজি বাক্য দেয় যে বরদান করে সেই বর মতো চলতে হবে। ওই কালো লাগ তুই চলে যা মনসার কাছে। ঠিক আছে গুরুদেব, এই তো আমি মনসার কাছে চলে যাচ্ছি। মনসা বলুন পিতা। পেয়েছিস তুই কালো লাগ? হ্যাঁ গো পিতা। এবার তুই আমাকে বিদায় করে দিয়ে আমার যেতে হবে রথবাজ অখণ্ডের কুঠুরি মাঝে। সেখানে যাবো আমি, সেখানে জল সেবা নিয়ে আবার চলে যাবো আমি সে মহাদেব ভক্ত সবার আগে করতে। ঠিক আছে পিতা। মনসা, বিদায় করে দে মা। আপনি চাবার কেন? আমাকে আশীর্বাদ করে যান। আমি তোকে আশীর্বাদ করে তোর ভালো বাঞ্ছা পূর্ণ হন। ভক্তের দাঁড়ে দাঁড়িয়ে কি মনের বাঞ্ছা পূর্ণ করবে। বিদায় রে মা, আমি চলে যাচ্ছি। বিদায়। ঠিক আছে পিতা। মনসা, পিতা। তুই তো আমার কাছে একটি বর চেয়েছিস। হ্যাঁ গো পিতা। আমি তোকে বর দিয়েছি, হ্যাঁ হ্যাঁ। কিন্তু কে করবে তোর দেবিত্ব শিকার? কে করবে? কোথায় পাবি তুই পুষ্পাঞ্জলি? আমি যাবো কোথায়? তুই কার কাছে যাবি জানিস? কার সে কাছে? বর তো তুই আমার কাছ থেকে আসলি। এইবার বলুন পিতা। ওই ভরসা আমি তোকে দিয়ে যাচ্ছি। এখান থেকে যেতে হবে শিবজাননগর। আমার পরম ভক্ত নাম তার চাঁদি সদাগর। চাঁদ সাজানো। ভরসা তার কাছ থেকে যদি একটি পুষ্পাঞ্জলি আদায় করতে পারিস, এই পৃথিবীতে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বারো জাতি যায় সদাগর ভক্ত বিদায় বিদায় রে মা। এতদিন ছিলি কার অধিকারী? মাসি, আপনার পিতার অধিকারে। আমি যা বলবো তোর তাহাই করতে হবে। ঠিক আছে দেবে মা, এই মুহূর্তে চলে যাও পালন করবো। ওই রাখালের কাছে।